নজর রাখবো পরবর্তী সংবাদে। বিশেষ করে ইয়েস টু লাইফ নো ড্রাগস এই স্লোগানকে সামনে রেখে মূলত আজকে খোয়াইতে জেলা শাসকের উদ্যোগে অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক ক্রিকেট, ভলিবল এবং হ্যান্ডবল টুর্নামেন্ট, যার শুভ সমাপ্তি হলো আজকে শুক্রবার। অনুষ্ঠানকে ঘিরে আজকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। অর্থাৎ এই যে নেশামুক্ত ভারত গড়া, নেশামুক্ত রাজ্য গড়ার যে সংকল্প, সেই সংকল্পকে সামনে রেখে মূলত এই টুর্নামেন্টগুলির আয়োজন করা হয়েছিল, যার সমাপ্তি দিনে আজকে উপস্থিত ছিলেন ইতিমধ্যেই মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রীর, শুনুন। নিজে সংকল্প না নেই, আমি যদি নিজে নেশা মুক্ত থাকবো এটা সংকল্প না করি, তাহলে এই নেশা মুক্ত নির্মাণ করাটা, সেটা সঠিক অর্থে সার্থক করা সেটা সম্ভব নয়। আমরা জানি স্বাধীনতার 75 বছর পূর্তি যখন হয়, মাননীয় প্রধানমন্ত্রী দেশের উদ্দেশ্যে যখন বক্তব্য রাখছিলেন, তিনি বলেছেন যে আমরা আমাদের সারা দেশে অমৃত বাটিকা নির্মাণ করব। এই অমৃত বাটিকা নির্মাণের জন্য করব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু আমরা জানলে অবাক হবেন 1973-তে রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে গাছ লাগাতে হবে এবং এই গাছ বাঁচাতে হবে। কিন্তু 50 বছর পরেও, অর্থাৎ সেই সিদ্ধান্তের 50 বছর পরেও আমরা বিভিন্ন স্কুল, সরকারি কলেজ বা বিভিন্ন সরকারি সংস্থাতে প্রত্যেক বছর কার্যক্রম করি, গাছ লাগাই, কিন্তু সেখানে দেখবেন গাছ কিন্তু দেখা যায় না। কারণ সরকারি কার্যক্রম অনুযায়ী সেটা গাছ লাগানো হয়, কিন্তু গাছ বাঁচাতে হবে সেটার সংকল্প নেওয়া হয় না। যে আমি যে গাছটা লাগালাম সেটা গাছটা বাঁচুক, বা তার গাছটা বাঁচানোর কোনো আমাদের যোজনা তৈরি করা হয় না, তার জন্য আমরা গাছটা বাঁচাতে পারি না। এরকমই নেশা মুক্ত সংকল্প আমরা যদি সকলে মিলে না নিই, তাহলে নেশামুক্ত সমাজ নির্মাণ করা খুব কঠিন। আপনারা দেখবেন আমাদের রাজ্য বালিকা বিবাহ একটা অগ্রণী ভূমিকা নিয়েছে। এই বালিকা বিবাহ বন্ধ হোক। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। এক্ষেত্রে রাজ্যকে নেশামুক্ত করাই ছিল মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে খোয়াইতে যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, সেই টুর্নামেন্টকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ, ব্যাপক উদ্দীপনা। তবে আজকে ছিল তার সমাপ্তি অনুষ্ঠান। সমাপ্তি অনুষ্ঠানেও সেই একই ডাক, নেশামুক্তির সংকল্প নিলেই তবে ত্রিপুরাকে শ্রেষ্ঠ হিসেবে গড়ে তোলা সম্ভব, এমনটাই বক্তব্য পেশ করলেন মন্ত্রী টিঙ্কু রায়। সংবাদ আপাতত এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।